আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। উত্তর ২৪ পরগনায় কোনো সমস্যা নেই, শুধু বসিরহাট মহকুমা একটু প্রবলেম আছে। আমি ডিএম ম্যাডামকে পরিষ্কার করে বলে এসেছি গতকালকে, কোনো কথা নেই, দেশের সুরক্ষার স্বার্থে কোনো কথা নেই। জমি অধিগ্রহণ করুন, যারা বিরোধিতা করবে সেখানকার পঞ্চায়েত সমিতি, বিডিও, এসডিও, থানার আইসি, এসডিপিও, এসপির সঙ্গে কথা বলুন, জমি জট পরিষ্কার করুন, কাঁটাতার বেড়া দিতে হবে। এখানে আপনি এসছেন, কি দেখছেন? এখানে এসেছি যেহেতু আমার অ্যাসেম্বলি এরিয়া, এখনও কাঁটাতার কবে কাজ শুরু হবে, কোথায় মার্কিং হয়েছে, কোথা থেকে কাঁটাতারটা দেবে সেটা দেখতে এসেছি। কি বলছেন এলাকার মানুষজন, কি বলছেন? এলাকার মানুষের যে দীর্ঘদিনের যে ভীতি ছিল, সে ভীতিটা ভয়মুক্ত হয়েছে। যারা বাংলাদেশের থেকে ক্রিমিনাল, যারা এসে ডাকাতি করতো, গরু ছাগল নিয়ে চলে যেত, মা বোনের হাত ধরে টানতো, সেটা বন্ধ হয়ে তাদের কাজ সুস্থ। যে ছিটমহল রয়েছে ভারতীয়, সেক্ষেত্রে তাদের জন্য কি একটা ব্যবস্থা করা হবে? দেখুন, বিগত দিনে যেভাবে সিস্টেম করা ছিল, তারা তো আসতেন যেতেন, 12 ঘরিয়া, 2 ঘরিয়া, 3 ঘরিয়া যারাই আছে তাদের ব্যবস্থা করা হবে, একটা সিস্টেম করা হবে। কাঁটাতার হয়ে গেলে গেট থাকবে, গেটের দিয়ে তারা আসবেন যাবেন, হয়তো দিনের বেলা 1-2 বার আসবেন যাবেন, তাদের কাজ চলবে। তো জমির জন্য ক্ষতিপূরণও দেবে? পরিষ্কার দিয়ে দিয়েছে, জমি জট নিয়ে কোনো সমস্যা নেই, ন্যায্য মূল্যে জমি নেওয়া হয়েছে। তাহলে কত তাড়াতাড়ি এই বেড়া দেওয়ার প্রক্রিয়া? 45 দিনে আমাদের কথা ছিল, 45 দিনের ভিতর কাজ শুরু হবে। বনগাঁর 6 গড়িয়া গ্রাম পঞ্চায়েতের কালিয়ানি গ্রাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ওপারে বাংলাদেশ এবং বাংলাদেশের বেনাপোল, মাঝখানে খোলা সীমান্ত। এই খোলা সীমান্তে জমি কাঁটাতারের বেড়া দেওয়া হবে, তার জন্য জমি অধিগ্রহণ করা হবে। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে নেব। এখানে খোলা সীমান্ত কতটা? সীমান্ত খোলা বলতে আমাদের হয়তো ওই সামনের থেকে এই অবধি, মানে জয়ন্তপুরীর ক্যাম্প অবধি। এখানে হচ্ছে আমাদের একটা ছিটমহল আছে, অনেক পুরনো, 13 ঘরিয়া, পেট্টাপোল মৌজার মধ্যে পড়ে। আর এটা হচ্ছে 2 ঘরিয়া, এই হচ্ছে আপনার হচ্ছে 18 নম্বর পিলার, এর পেছনে আছে হচ্ছে 17 নম্বর পিলার, মানে 13 ঘরিয়া। ওটা বাংলাদেশ না, এটা 2 ঘরিয়া, এর পেছনে আবার আরও একটা আছে 13 ঘরিয়া, যে ছিটমহল। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া, তিনি এখানে এসছেন, এবং এখানে যে ছিটমহল আছে, ছিটমহলের ব্যাপারে এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত, যেহেতু সেটাও আমাদের ভারতবর্ষের অংশ। হয়তো গেট একটা রাখা হবে, যারা ছিটমহলের বাসিন্দা আছেন তাদের জন্য হয়তো কার্ড সিস্টেম করা হবে, তারা আসবেন, দিনে 1-2 বার আসবেন যাবেন, এইভাবে সিস্টেম। বেড়াটা কোনখানে? বেড়া দেখে নিয়েছি কোথায়, অর্থাৎ কোনখানে সীমান্ত বেড়া দেওয়া হবে সেই প্রক্রিয়া দেখার জন্যই নিজে অশোক কীর্তনিয়া তিনি এসছেন, সরেজমিনে খতিয়ে দেখছেন পুরো বিষয়টি। ভারত বাংলাদেশ সীমান্তে যে কাঁটাতারের বেড়া দেওয়া হবে, তার জন্য জমি অধিগ্রহণ কিভাবে হবে সেটি যদি বলেন। আমি কালকে উত্তর 24 পরগনার যিনি প্রশাসনিক প্রধান আছেন, ডিএম, তার সঙ্গে বৈঠক করেছি। যেহেতু আমাদের ইলেকশনের পূর্ব ঘোষণা ছিল 45 দিনের ভিতরে আমরা সমগ্র ভারত বাংলাদেশ যত এরিয়া আছে আমরা কাঁটাতারে বেড়ার ব্যবস্থা করব। আমার উত্তর 24 পরগনা জেলার ডিএম ম্যাডাম যেটা বললেন, বসিরহাটের 3টে মৌজায় প্রবলেম ক্রিয়েট হচ্ছেন, এবং দেশের স্বার্থে কোনো কম্প্রোমাইজ মেনে নেওয়া হবে না। কি প্রবলেম করা? হয়তো জমির ব্যাপারটা নিয়ে কিছু লোক, যেখানে ইন্টারন্যাশনাল লাইন আছে, যে লাইনের আছে সেই লাইনের বাইরে কিছু লোক পড়ে যাচ্ছে, তাদেরকে ডিএম ম্যাডাম বলেছিলেন যে আমরা জমি এই পাশে দিচ্ছি, আপনারা আসুন। তারা আসতে চাচ্ছে না, সেখানে হয়তো একটা বাধাপ্রাপ্ত সৃষ্টি হতে পারে। 1 সপ্তাহ আমি তাকে বলে দিয়েছি, ম্যাডাম আপনি বুঝিয়ে বলুন, তারা যদি রাজি না হয়, যেটা আইন অনুরূপ ব্যবস্থা যেভাবেই হোক ফেন্সিং দিতে হবে, কারুর মাতব্বরি আটকে রাখা যাবে না। এই কাজটা কারুর মদতে করছে এরা? হতে পারে, মেবি হতে পারে। সেক্ষেত্রে ক্ষতিপূরণের ব্যাপারেও কি? ক্ষতিপূরণ তো গভর্নমেন্ট দিতে রাজি আছে, ক্ষতিপূরণ তো দিচ্ছি আমরা। সেন্ট্রাল গভর্নমেন্ট তো প্রথম থেকে বলছে চাষিদের যাদের কাছে জমি অধিগ্রহণ করা হবে তাদের ব্যবস্থা করা হবে। বিনা ক্ষতিপূরণে তো আমরা জমি অধিগ্রহণ করছি না। যারা সিএতে আবেদন করেনি তাদের জন্য কি বার্তা দিচ্ছেন? তাদেরকে একটাই বার্তা দেবো, দেখুন আমি একটা উদ্বাস্তু পরিবারের সন্তান, আমি উদ্বাস্তুদের যন্ত্রণাটা বুঝি। যারা এখনও মমতা ব্যানার্জির কথা শুনে বিগত দিনে ভুল বুঝিয়ে আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করেননি, আপনারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশন করুন, নতুবা কিন্তু সমস্ত সরকারি সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবেন।
যাদের এসআইআর এর নাম বাদ গেছে তাদের জন্য কি? দেখুন, যাদের এসআইআর নাম বাদ গিয়েছেন, আমি আপনাদেরকে বলে রাখি, যারা ট্রাইব্যুনালে আছেন তাদের নিয়ে কোনো প্রশ্ন নেই। কোনো অবৈধ নাগরিককে মানে পশ্চিমবঙ্গের বা ভারত সরকারের মানুষের করের টাকায় তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। যারা ট্রাইব্যুনালে আছেন তাদের রেশন কার্ড ডিলিট হবে না, আমি আমার দপ্তরের কথা বলে রাখছি। সরকারি সুযোগ সুবিধা পাবেন, এবং যারা সিএতে অ্যাপ্লিকেশন করেছেন তারা সবাই সুযোগ সুবিধা পাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।